হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিলি সয়াবিন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ। এটা কিন্তু মাছ মাংসকেও হার মানায়। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছি আর সয়াবিনগুলো বড় সাইজেরই নিয়েছি। তোমরা চাইলে এখানে ছোটো সয়াবিনও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটা পাত্রে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি, তাতে আমি 2 চামচ লবণ দিয়েছিলাম। এবারে আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দেব। জলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ডাইরেক্ট জলের মধ্যে ফুটিয়ে নিতে পারো। জলের মধ্যে অবশ্যই লবণ দেবে, না হলে কিন্তু সয়াবিনের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে না। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো কিন্তু জলটাকে টেনে নিয়েছে আর অনেকটাই ফুলে গেছে। এবার আমি জলকে ঝরিয়ে নেব, সেই জন্যে হাতের সাহায্যে চেপে চেপে জলগুলোকে ফেলে দিচ্ছি। দেখো, সয়াবিনের মধ্যে কিন্তু আর কোনো জল নেই আর খুব সুন্দরভাবে জলগুলোকে আমি চেপে ফেলে দিয়েছি। এবার আমি এতে 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, আর 1 চা চামচ সাদা তেল, আর স্বাদ অনুযায়ী একটু লবণ। মশলার সাথে সয়াবিনগুলো ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। দেখো, মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি, না হলে কিন্তু সয়াবিনের থেকে মশলাগুলো ছেড়ে যাবে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই ভাজাটা কিন্তু পুরোটাই আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো আমি হালকা লাল হয়ে গেলে তুলে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে না। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিয়েছি। সেই প্যানে তেলটা একটু কমিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। এবার এগুলোকে ভালো করে আমি লাল করে নেব। একটু লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বিনস আর গাজর। এগুলো কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে এখানে গাজর বিনসটাকে নাও দিতে পারো। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাও হাই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে আমি ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোটাই হাইতে রেখে এই রান্নাটা করেছি। এগুলো আমি 5 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আরও 2 মিনিট আমি এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আবারও এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ ডার্ক সয়া সসে কিন্তু অনেকটা লবণ থাকে, তাই লবণটা চেখে নিয়ে তাই তোমরা দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চা চামচ মতো রেড চিলি সস। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটাকে এভাবেও খেতে পারো। আমি একটু গ্রেভি করব, সেই জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে একটা বাটিতে কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরতই নাড়তে হবে। আর আমি দিয়ে দিচ্ছি আর একটু জল। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেইভাবে জল দেবে। এটা কিন্তু জাল দিতে দিতে আরও ঘন হয়ে আসবে, সেই জন্য জলের পরিমাণটা চিন্তা ভাবনা করেই দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদটা ব্যালেন্সে থাকার জন্যে। দেখো, এটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। কতটা ইয়াম্মি লাগছে দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়।
আমি উপর থেকে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা না দিতেও পারো, এটা একটু সুন্দর লাগার জন্যই দেওয়া। আর ক্যাপসিকামটা একটু কাঁচা ভাব থাকলে আমার খেতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বাঁধাকপি কুচি আর স্প্রিং অনিয়ন। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। আর বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ। রেস্টুরেন্টের আনহেলদি খাবার থেকে বাড়িতে সহজভাবে হেলদি খাবারটাই বাচ্চাদের দেওয়া ভালো। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। টাটা।